ঠাকুর ঘরে ঠাকুর ঘরে শাক আনলে আরেকবার ফোটা হবে। একবার বাজাতে হতো বাজেও কিন্তু ডেমো মাথার মধ্যে গুঁজে গুঁজে ঢুকিয়ে দিচ্ছে। এটা না দাদা ওইটা বলে এইটা হ্যাঁ ওটাই তো দাদা ভাই। মা করো আমার তো তোমাকে গিফট দেওয়ার কথা নয়, আমি তো ছোট, আমি আগে ইনকাম করবো। আরে বলো কর চাপ দেখি এটা দাদাকে দিয়ে দেবো। দেখি হাতে টাকা লেগে যেত আমি দাদা নাম হয়নি, আবার করতে হবে। না বললো হ্যাঁ রেকর্ডিং আরেকবার বলে পয়সা দিতে হবে। এই যে ওটা হাতে বাজিগুলো দাও এগুলো তুমি হাতে বড় বড় পয়সা দিতে হবে 500 টাকা ক্যাশ। ওরে চাপ আবার 1 টাকা নয়। আশীর্বাদ এখন চলে না। আশীর্বাদ আশীর্বাদ এখন বিজনেস চলে না। আশীর্বাদ এখন বিজনেস চলে না। আরেকবার আরেকবার হ্যাঁ আরেকবার আড়াইশো একটা ভাই 250 ছিল তাহলে যদি ভাগ করে নিতে পারি দেখ দেখ শিখ শিখ এটা দাদাকে ফোন এটা শিখতে হয় এটা বলতে হয় সুস্থ থাকুক বাবা সবাই, এটাই চাই। চরণ দিলি এইখানে কত নেব? গিফট এই যে গিফট 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 আর এটা গিফট গিফট সব দিতে ব্যাপার। গেঞ্জিটা দেখবি, হ্যাঁ যদি না হয় আমাকে বলবি, আমি চেঞ্জ করে দেবো। এই দেখ প্রণাম করছে 1 বছর পরে আবার। হ্যাঁ ভালো থাক বাবা সবাই। এই গিফট লোক তবে বোঝা যায় ফোটা দিচ্ছিল আমার এরপরে শুধু অ্যামাজন প্রাইমটা নিয়ে নেবো
দিয়ে দাও অ্যাসিস্ট্যান্ট ভাইয়া দরকার বৌদি ফটা হয়েছে এবার বৌদি ফটা না, না। কি দেবে আমার সব আলাদা আলাদা লোক রাখা কোম্পানির মালিক বলে কথা বিয়ে করে মা এক টাকা ফেরত দিও আগে টাকা ভরতে হয়নি তো। অনেক সস্তা চকচকে তো। ঢুকলো না যে আজকে যেহেতু অনেক রকমের রান্না, আমি সকাল থেকে অনেকটাই রান্না এগিয়ে রেখেছি। আর এখন আমি মাছের গ্রেভিটা করে নিয়েছি, মানে আর একটু রান্না হলেই আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাবে। আর এখন একটা মতো বেঁচেও গেছে, আর মাছগুলো আমি ভাজা হয়ে গেছে। এই যে ভেটকি মাছগুলো, এইগুলো ভেজে রেখেছি আমি, আর গ্রেভিটা বানাচ্ছি। গ্রেভিটা হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলে মোটামুটি আমার রান্না শেষের দিকে। আর আজকের মেনুতে ছিল করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে তো ভাত আর মুগের ডাল ছিল, ফুলকপি আলুর তরকারি, ভেটকি মাছ, পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ, আর ছিল চিকেন, আর এদিকে আমের চাটনি, আর মিষ্টি তো আছেই সঙ্গে। ফুল মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে? পিপি রান্না করেছে, ওই পিপি ঠিকঠাক হয়েছে? পেট ভরেছে? একদম দারুণ হয়েছে, হ্যাঁ, খাওয়া দাওয়া সলিড হয়েছে। সলিড খাওয়া দাওয়া হয়েছে। বাটিটা খুব ছোট হয়ে গেছে, মানে এই বাটিটাকে এইগুলো ঢাকা দিয়ে দিয়েছি আমের চাটনি। হ্যাঁ, একটু পটল আর একটুখানি তোমার জন্য আলাদা করা আছে, সেটা টমেটোর চাটনি। টমেটো চাটনি পটলের কোরমা দাও আর ঝিঙে ভর্তা, মানে প্রিয় খাবার। যে বলতে সেই ঝিঙে খায় না। যদি মুনি খায় তাহলে আমি ঝিঙে খাবো একসাথে ঝিঙে আলুর পোস্ত। দুজনেই ঝিঙে খাই না, কিন্তু পটলটা আমি খাই, জানো তো। আমি বলেছি পটল চলবার আগে বলেছি আমি পটল খাবো। আর একটু ডাল নাও না। না ডাল 4টে বাজে, আর যা হয়েছিল সব নিয়ে আমরা খেতে বসে গেছি। এখানে হাঁড়ি কুড়ি গামলা বাটি সব নিয়ে বসে গেছি দুজনে। এবার দেখি কতটা কি উদ্ধার করতে পারি। আমরা তো প্রচুর খাই, এখন বলতে পারছি না যে কি হবে, লাস্ট পর্যন্ত কমে যাবে কিনা। এইদিকে সুমন খাবার ঠিকঠাক হাঁপিয়ে গেলে, এখনো চাটনি আছে আর মাংস লাগবে তো। না হ্যাঁ ঢুকছে না। বেগুন ভাজা দিয়ে খেলাম আগে, তারপরে ডাল ভাজাতে এত খাবার দিয়ে কি করে খাবো জানি না। আবার কাঁচের প্লেটে খাচ্ছি আজকে। ঝাঁকি উঠেছো নাকি? যত করলাগুলো ভাজা বেঁচে গেছে সব করলা আমার পাশে চলে এসেছে। করলা কম খেয়েছে সবাই, করলা ভাজা। আর অন্য সময় কি হয়, যে থালায় থাকে সেই থালাতেই খেয়ে নিই। আজকে সবাই আমরা ওই কাঁচের প্লেটেই বসেছি খেতে। দেখি কতটা কি খেতে পারি। আজকে সবার প্রমোশন আছে। আজকে সবাই প্রমোশন হয়ে গেছে, সবাই আমরা কাঁচের প্লেট, আর বাটিগুলো হচ্ছে সব গামলি বাটি। গামলি বাটি, আর সব স্টিলের। ওটা পাট ছিল। অনেকটাই জোরেছে। ওই যা একটু এটা পট করে ফাটি। কোন দিকে ছুটবে, ডান দিক না বাঁ দিক? ও দাদাই কিছু ডান দিক না বাঁ দিক? অন্ধকার সব পুরো। এরপরে তুমি আসলে অন্ধকারটা বুঝতে পারবে যখন বাড়িটা বন্ধ হবে তখন। অনেক বাকি। পুরো অনেকগুলো না। সাপের ভিডিও করে না, দেখো আলো দিয়ে। পুরো প্যাক নিয়ে যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে, কিন্তু ওই প্যাকেটটা ওইগুলো আমাদের দিয়ে গেলাম। ওগুলো নিয়ে যেতে হবে। এসেছি খেয়েছি আর বেড়ে নিয়ে যায়। আজকে একা খেয়েছি আর বেড়ে নিয়ে যাচ্ছে। সাদা বেদি। আর বাড়িতে গিয়ে রান্না করতে হবে। আজকে সারাদিন তো এখানে আজকে এখানেই কাজ
আমি দিলাম আর ভালোই হলো রাত্রিরেও আর করতে হবে না, কেটে যাবে না।